শুভ অনুষ্ঠানে সূচনা করব অতিথিদের হাত দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। মাতৃভাষা দিবস আজকের অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। আমরা সবাইকে একসঙ্গে নিয়ে এবং দেশের উন্নতি আমরা করতে পারি এবং সব দেশের সঙ্গে নামি। এটা খুব আনন্দের ব্যাপার যে আমাদের ভারতবর্ষ এর আগে থেকে সঠিকভাবে মর্যাদা দেব এবং তাকে উন্নতি করার যে সুযোগ সুবিধা সেগুলি আমাদের শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন মহাবিদ্যালয় থেকে আসা প্রিন্সিপাল এবং শিক্ষকদের যে আদান প্রদান রয়েছে তার মধ্য দিয়ে আমাদের দেশটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষ এমন যে থিম, প্রতি বছর ইউনেস্কো আসলে এক একটি থিমের উপরে মাতৃভাষা দিবস উদযাপন করে। তো এবছর যে থিম সেটা হচ্ছে বহুভাষিক শিক্ষা আন্তঃপ্রজন্মীয় শিখনের ভিত্তি। এটি সম্পর্কে আমি মনে করি যে এটা খুবই যথার্থ হয়েছে, বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এভাবে ভাবি যে আমাদের শিশুরা, আমাদের বাচ্চারা যদি একাধিক ভাষায় তারা যদি শিক্ষা গ্রহণ করে, মাল্টিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ বা বহুভাষায় শিক্ষা জ্ঞান অর্জনের সুযোগ যদি তাদের হয়, তাহলে তারা সকল একই সমাজে বিরাজমান বিভিন্ন প্রজন্মের মানুষের কাছ থেকে তারা জ্ঞান লাভের সুযোগ পাবে। আমাদের এই অঞ্চলে, এই রাজ্যে আজকে এমন অনেক জনজাতি কিংবা আরো অনেক জাতি আছেন এই ভারতে, যারা হাজার বছর ধরে যাদের ঐতিহ্য, হাজার বছর ধরে যাদের জ্ঞান রয়েছে, যাদের প্রাক্কলিত জ্ঞান রয়েছে। আমাদের সন্তানরা যদি বহু ভাষায় শিক্ষার ব্যাপারে তারা যদি সজাগ এবং তৎপর হন, সেই সুযোগ যদি তাদের লাভ হয়, তাহলে তারা এই সমাজে থাকা সকল জাতির কাছ থেকে, সকল প্রজন্মের মানুষের কাছ থেকে তারা জ্ঞান আহরণ করতে পারবে। তো আজকের এই থিমের উপরে আমরা যেন চিন্তা করি, আমরা যেন আমাদের বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। যথার্থ সেটা, এবং আমাদের উচিত যে সেদিকে আমাদের যাওয়া উচিত। আমাদের রাজ্য কিন্তু বহুভাষিক রাজ্য, আমরা সবাই জানি। এখানে কোক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরী, রিয়াং এবং নোয়াতিয়া, জমাতিয়া, মোরাসি, কলই, রূপিনী এবং উচুই, এই 9টি জনগোষ্ঠীর মাতৃভাষাই হচ্ছে কোক। এবং এই কোককে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় 1296টি এবং 115টি মাধ্যমিক বিদ্যালয় এবং 65টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এর মধ্যে কোক ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে। তাছাড়া অন্যান্য যেসব জনজাতি গোষ্ঠীর বিভিন্ন ভাষাগুলির যাতে উন্নতি হয় তার জন্য আমরা গুরুত্ব দিয়েছি। এগুলোর মধ্যে চাকমা, মণিপুরী, বিষ্ণুপ্রিয়া, কুকি, বিজয়, হালাম, মগ ও গারো অন্যতম। বর্তমানে আমরা 123টি বিদ্যালয়ে চাকমা ভাষা, 24টি বিদ্যালয়ে মণিপুরী ভাষা, 39টি বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা এবং 90টি বিদ্যালয়ে হালাম ভাষা এবং 15টি বিদ্যালয়ে কুকি মিজো ভাষা
এবং 37টি বিদ্যালয়ে মগ ভাষা এবং 13টি বিদ্যালয়ে গারো ভাষা চালু করা হয়েছে। আমার বলার অর্থ হচ্ছে যে আমাদের ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে ইচ্ছা, আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে আগেই কিন্তু গুরুত্ব দিয়েছেন যে মাল্টি লিঙ্গুয়াল, যে সমস্ত সবাই যেন বিভিন্ন ভাষাভাষীতে পড়াশোনা করতে পারে, সেই বিষয়টা আমাদের রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে। এখানে উল্লেখযোগ্য যে চাকমা ভাষা আমরা 8ম শ্রেণী পর্যন্ত, গারো ভাষা আমাদের 5ম শ্রেণী পর্যন্ত, মণিপুরি ভাষা 8ম শ্রেণী পর্যন্ত এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা 8ম শ্রেণী পর্যন্ত এখন চালু আছে। আমাদের ককবরক এবং নিজ ভাষা উচ্চতর মাধ্যমিক পর্যন্ত আমাদের বিভিন্ন বিদ্যালয়ে পড়ানো হয় এবং ককবরক সহ মোট 8টি ভাষাতে 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আমরা পাঠ্যপুস্তক বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং শুধু তাই নয়, আমরা ককবরক ভাষার ক্ষেত্রে 9ম থেকে 12শ শ্রেণীর পাঠ্যপুস্তক এবং কুকি মিজো ভাষার ক্ষেত্রে 9ম ও 10ম শ্রেণীর পাঠ্যপুস্তক সেটাকে তৈরি করে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসে তখন এই যে 8টি উপজাতি জনগোষ্ঠীর যাতে মাতৃভাষার উন্নয়ন হয় তার জন্য আমরা একটা উপদেষ্টা কমিটি আমরা গঠন করেছি এবং সেটাকে স্থানীয় ভাষায় অনুবাদ করে পাঠ্যপুস্তক আমরা সরবরাহ করেছি। ভাষার সার্বিক উন্নয়নের স্বার্থে বিদ্যালয়গুলিতে যাতে লাইব্রেরি স্থাপন হয় এবং পাঠ্যপুস্তকের বাইরেও গ্রন্থ পাঠের যাতে অভ্যাস করা যায় তার জন্য আমরা যারা শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে সেই কর্মসূচি আমরা গ্রহণ করি। শুধু তাই না, আমরা টেট পরীক্ষায় ককবরক ভাষা আমরা চালু করেছি। জুডিশিয়াল সার্ভিসও ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। সিবিএসই স্কুলগুলোতে ককবরক ভাষাকে অন্যতম একটি বিষয় হিসাবে আমরা চালু করেছি। এখানে উল্লেখযোগ্য যে ককবরক ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য আমরা রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এইভাবে ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষাগুলোকে যাতে সংরক্ষণ করা যায়, মর্যাদা দেওয়া যায়, তার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা জানি যে মাতৃভাষা একটা আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক এবং মাতৃভাষা মানুষকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে। নিজস্ব সংস্কৃতির সংরক্ষণের মাতৃভাষা হচ্ছে শক্তিশালী একটা মাধ্যম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হল সকল জাতির মাতৃভাষাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া এবং সকল ভাষার প্রতি আমরা সমান যে মর্যাদা সেটা প্রদর্শন করা। মাতৃভাষা মানুষের হৃদয়ের ভাষা, মনের ভাব মাতৃভাষায় প্রকাশ করার যে অনাবিল আনন্দ কতটা আমরা সবাই বুঝি। নিজের মাতৃভাষাকে রক্ষার পাশাপাশি, যেটা আমি একটু আগে বললাম, অন্যদের মাতৃভাষাকেও আমাদের সমান মর্যাদা দেওয়া সকলের দায়িত্ব।